জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টদের তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের হাতে পৌঁছায়নি। সোমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট 18 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যরা হলেন ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম সোলেমান সেলিম। এ মামলায় পলাতক দেখানো হয়েছে ওবায়দুল কাদেরকে। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন, যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি। আপনারা লক্ষ্য করেছেন আদালত জনাব ফজলুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন, উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন, বিশেষ করে জনাব ফজলুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠা একজন নাগরিক, তার কাছ থেকে প্রত্যাশা করেছেন। আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন, ওনার উদ্দেশ্য ছিল না, এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি এটা অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের সিনিয়র জনাব জয়নুল আবেদিন তিনি এখানে আছেন, তিনি এখন আপনাদেরকে বলবেন। এরপরে যদি আপনাদের কোনো কথা থাকে আমরা চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন মানবতা বিরোধী অপরাধের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা, অর্থাৎ আদালতকে কোনো হেট্রেটের মুখোমুখি করা যাবে না, যেহেতু এটা আদালত, এটা আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এই মেসেজটা আদালত দিয়েছেন আজকে। ওবায়দুল কাদের সহ তদন্ত শেষ হয়েছে, এটা কি বলছেন? ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলক, তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবেন। আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে, তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। নতুন করে সময় দিয়েছেন?